দেশ কিংবা বিদেশ যে যেখানে বসে এই মুহূর্তে মাই টিভির মুখ্য অনুষ্ঠানটি দেখতে বসেছেন, আপনাদের সকলের প্রতি সালাম। আশা করি সকলে ভালো আছেন। আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। সমাজের চলমান অনিয়ম, দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পড়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে, তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস লিটন। অসহায় ছিন্নমূল পথ শিশুগুলো কেমন আছে? সমাজের উচ্চ মানুষগুলো কি একবারও তাদের খবর নিয়েছে, নাকি অভাবের তাড়নায় তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপরাধে? সে বিষয়ে জানার চেষ্টা করেছি, আপনাদেরকেও জানাতে চাই। ইট পাথরের শহরে রাত বাড়ার সাথে সাথে নিস্তব্ধ হতে থাকে নগরী। ঢাকা যেন আলো আঁধারের এক চলমান শহর। কেমন যেন একটা রহস্যময় পরিবেশ থাকে। সবাই যখন ঘুমে বিভোর, তখন এ শহরে লাখো ছিন্নমূল মানুষ অপেক্ষা করে কখন দেখা যাবে সকালের সূর্য। খোলা আকাশের নিচে অর্থ কষ্টে বসবাস করছে তারা। ঠিক মতো খাবার জোটে না, তারপরেও সোডিয়াম বাতির এই রাতের শহর তাদের কাছে অন্যরকম ভালোবাসা। রাতের আলো আঁধারের লুকোচুরি দেখেছি কাছ থেকে। কেমন আছে শহরের নিচু শ্রেণীর অসহায় ছিন্নমূল মানুষগুলো, জানার আগ্রহ থেকেই অনুসন্ধানে মুখোশ টিম। গভীর রাত, রাস্তায় বেশ তৎপর ছুটে বেড়ানো কুকুরগুলো, তবে অকারণে নয়, সেও খাবারের আশায়। মাই টিভির ক্যামেরার চোখ ঘুরে বেরিয়েছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এসব সহায় সম্বলহীন, তাদের কেউ শ্রমজীবী, কেউ বা নিতান্তই অসহায়। অনেকেই মানবতর জীবনযাপন করছে। সেই দুঃখ দুর্দশার কথাগুলো জানালেন এভাবেই। খোলা আকাশের নিচে থাকি, একটা গেলে কাগজটা নাই, অ্যাক্সিডেন্ট তো কিছু ভয় লাগে। দেশ বাড়ি গাঙ্গে বেঙ্গল হয়ে গেছে, আমার থাকার কোনো জায়গা নাই, তাই আমরা কি করব এখন? আজকে মনে করেন 50 টাকা পাইছি। ভয় লাগে, ধরেন ঝড় তুফান আসলে, তারপরে একটা গাড়ি ধরেন উঠে গেলে, একবার দুজনের উপর দিয়ে উঠে গেছিলো এখানে, ওইখান থেকে উঠে ওইখান থেকে দুজন মহিলার উপর দিয়ে উঠে গেছিলো, এখানে হাঁটু হাঁটু গুঁড়ো হয়ে গেছে। বিভিন্ন সড়ক ও স্টেশনের ফুটপাতে বসবাসকারী মানুষগুলো জানে না তাদের ভবিষ্যৎ কি। খোলা মেলায় থাকি, কাগজ টঙ্গি থাকি, পাইনি করতে না, বহুত কষ্ট, ভয় লাগে না, আমরা মরণ কবুল করে তাই মরণ কবুল। ভয়ে ভয়ে ফুটপাতে রাত যাপন করলেও ভাগ্যের পরিবর্তন নাকি কখনই হয়নি তাদের। যেখানে রাইত হয় আমাদের এখানে খাই, আমরা মনে করেন দিনে মনে করেন যদি কাজ করতে পারি তাই খাই, আর না যদি কাজ করতে পারি তাই মনে করেন না খাই শুয়ে থাকি। এতক্ষণ যাদেরকে দেখলেন, ওই সমস্ত ছিন্নমূল মানুষগুলোর রয়েছে পরিবার, দেখে স্বপ্ন, তারপরেও তারা বেঁচে আছে এই নগরীতে। এ যেন দেখার কেউ নেই, আর না দেখার কারণেই তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপরাধে, জড়িয়ে পড়ছে নেশার জগতে। আমরা রাত্রে চলাফেরা করি,
অনেক সময় দেখে যে অনেক ডেন্ডিখোর এই রাস্তা চলাফেরা করে, তারা ডেন্ডি খায়, এমনকি ইয়াবা বাবা এগুলা এই ধরনের জিনিসপত্র তারা খায়। খেয়ে দেখা যায় যদি আমাদেরকে একা পায় অ্যাটাক করে তারা আমাদেরকে হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। ঠিক আছে, আমাদের তখন কিছু করণীয় থাকে না, কিছু বলতে গেলে দেখা যায় আমাদেরকে অস্ত্র ছুরি ধরে। পথ শিশুরা একদিকে অভাবের তাড়না, অন্যদিকে অভিভাবকহীন, সেই সুযোগে জড়িয়ে পড়ছে বিভিন্ন নেশায়। রাস্তার পাশে জুতার গাম বা আঠা দিয়ে প্রকাশ্যে ডেন্ডি নামের নেশায় আসক্ত তারা। ক্ষতিকারক এই ডেন্ডি এক ভয়ঙ্কর নেশা। ডেন্ডি মানে কি? ডেন্ডির পিনিক ধরে, মানে পুরো এলাকাটায় পিনিক ধরে। মানে একটা তারা আবার একটা এটি তাই না মুন্না লয়া ডেন্ডি খাই হলো খিলগাঁও রেলগেটে, আবার ব্রিজে ডেন্ডি খায়া আবার হেনা আয়া মুয়া পকেট মোট মাইরা আবার জাগা এলাকার একটা নেশা হয়, সবাই মারে ধরে, ওই সামাইলেও মারে, পুলিশে যে ডান্ডা দিয়ে মারে সামাইলে এই ডেন্ডি খাইলেই তারাও মারে। আমরা যদি কইতে চাই আঙ্গুর মারেন কে, আঙ্গুর রেডি করলে আর মারে বেশি। এখানে কম গেলে পুলিশে ডান্ডা দিয়ে দূরাই। ভিক্ষা করি ওই দিনকার তালতলে যাইতেছি, 2 জন ডেন্ডি খাইতেছে আর 3 জনে স্টিক খাইতেছে। আমার যাচ্ছে আমি বলতেছে কয়টা আছে, আমি বললাম 200 টাকা, এরম বলছে আমার তো 100 টাকা লেয়া লাইছে, আর 100 টাকা আমার দিছে। গেমেজ কালার দোকানে গেছি, এখানে আমার তো 50 টাকা লেয়া লাইছে। ছিন্নমূল অসহায় ছেলে মেয়েগুলো ছোট নেশার জগৎ থেকে হয়ে উঠছে নেশার জগতের মাফিয়া, করছে অপরাধ, গড়ে তুলছে কিশোর গ্যাং। এ সম্পর্কে আরও জানবো, তার আগে নিতে চাই বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, পথ শিশু থেকে ডেন্ডিখোর, তারপর অপরাধ জগতের রাজা। তবে একটি বিষয় বলতে চাই, সবাই কিন্তু অপরাধের সঙ্গে জড়াচ্ছে না, অনেকেই দায়িত্ব নিচ্ছে তার পরিবারের। এবার মুখোশ টিম রাতের অন্ধকারে ছুটে যায় রাজধানীর কয়েকটি রেল স্টেশনে। কাছে যেতেই দেখা যায় অনেকের সাথে গুটিসুটি মেরে শুয়ে আছে শিশুরাও। ছেঁড়া কাগজ আর বস্তায় তাদের বিছানা। এনে যাই আমার থাকতে ভালো লাগে। সেন্টার আছে না, স্টেশনে থাকি। অতি কষ্টে দিন যাপন করা এসব পথ শিশুরাই এক সময় হয়ে ওঠে অন্ধকার জগতের রাজা। কখনো মাদক, আবার কখনো অস্ত্র হাতে তুলতে দেখা যায় তাদের। মাই টিভির মুখোশ টিমের ক্যামেরা দেখে জানায় তাদের কষ্টের কথা। আমার যখন 6 বছর বয়স, আমি বাড়ি থেকে রাগারাগি করে চলে আসছি ঢাকাতে। তো ঢাকাতে আসি, ঢাকাতে আমার কোনো আত্মীয় ছিল না, এবং আমি ঢাকাতে অনলি সিঙ্গেল, শুধু একা আসছি। তো আমার কোনো ব্যাগের পিছনে কেউ ছিল না। তো এখানে এসে অনেক ছেলেপেলেদের সাথে মানে আমার পরিচিত হয়। ঠিক আছে, যেরকম ভাই বন্ধু আত্মীয় স্বজন যেরকম হয় তেমন পরিচিত হয়। তো ওরা সবাই বোতল টোকায়, কেউ মানে অনেক কিছু করে, যার যার কর্ম আলাদা। সন্ধ্যা হলে সবাই আমরা একসাথে হতাম। একসাথে হলে মানে ওদেরকে দেখতাম, কেউ গাঁজা খেত, কেউ ডেন্ডি খেত। ডেন্ডি হচ্ছে জুতার একটা আঠা, সাপোজ একটা ডিব্বা জুতার একটা আঠা, ওটা আমরা ওই টাইমে 12 টাকা করে কিনতে পাইতাম। কিনে একটা পলি নিত, রুটি অথবা দুধের পলিতে ওই আটাটা ডালতো, ডাইলা মানে দইরা এবার মুট করে ধরতো, দইরা মানে টানতো, মানে ফুয়াইতো আর নিঃশ্বাসটা ভিতরে নিত। ওর মধ্যে একটা গ্যাস আছে, গ্যাসটা ঠিক আছে ভিতরে যায়। তো গ্যাসটা ভিতরে যাওয়ার পরে অটোমেটিক মানে মাইন্ডটা মানে ব্রেনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তো আমিও খাইছি, আমি ওগুলো করছি। চিন্তা ধারণা শুধু একটাই, যে আমার টাকা লাগবে, আর তার জন্য আমি কাকে মারবো কাকে ধরবো সেই সেন্সটা থাকে না। আরেকটা নেশা আছে, সেটা ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। নাম টিপটিন, নকটিন, ইপাম, সিরাক্সিন, ইজিএম, ঠিক আছে, ডিসিপিন ট্রু, এরকম অনেক নাম আছে। ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট, মানে 1-2টা খেলে ঘুম হয়। ওইটা খাইলে মানে আপনি মানে কাউকে ভয় করবেন না, এক কথা শেষ, ভয় আপনার মনে থাকবেই না। আর ওইটা খায় যারা, তারা চুরি করে।
বাড়ি তো যেনই খাই তেনই বাড়ি। তো ঘর বাড়ি তো নাই, রাস্তায় থাকা রাস্তায় খাওয়া। তবে অনেক সময় ভিন্ন চিত্র দেখা যায়। শিশু বয়সে সংসারের দায়িত্ব নিতেও দেখা যায় কাউকে কাউকে। 3 বছর আগে থেকে আমরা দেশে জমি নিছি, জমি নিয়ে মেলা টাকা ঋণ, এই জন্য ব্যবসা করে ঋণ শোধ যাচ্ছি। আরও অনেকেই শত কষ্টে টিকে আছে এই শহরে। পথ শিশু থেকে ডেন্ডিখোর, তারপর তৈরি করা হয় কিশোর গ্যাং, সেখান থেকে ঘটছে খুনের মতো ঘটনা। এগুলোর কারণ হলো অভাবের তাড়নায়। তবে তারা আপনার আমার সন্তানের মতো সামাজিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়, কিন্তু কতটুকু অধিকার দিতে পারছি তাদেরকে? রাতের আধার নেমে আসার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার লালবাতির নিচের জায়গায় দখল নেয় ভাসমান শিশু কন্যা ও ডেন্ডিখোর। প্রকাশ্যে তারা এমন কার্যকলাপ চালিয়ে যায়, এ যেন নগর জীবনের এক ভয়ঙ্কর দৃশ্য। দেখা যায় অনেক সময় একটা ঘড়ি সুতা আছে না, সুতা দেয়, তারপরে দিয়ে যায় এরা সিগন্যাল দেয়। দেখা যায় একটা হেলমেট নিচে রাখছে, কারণ অনেক সময় বাইকাররা কী করে, একটা হেলমেট যদি বুঝে যায় না লোকটা বিপদে পড়ছে, তখন ব্রেক করলে দেখা যায় দাঁড়ায় মোবাইল টোবাইল যা আছে সব কিছু নিয়ে যায়। এরা থাকে 2-3 জন থাকে, আমরা তো থাকি একা, কারণ আমরা মানে প্রবলেম তো আমাদের মানে ফেস করতে হয়। রাত যত গভীর হয় ব্যস্ত ঢাকার কোলাহল থেমে নীরবতা বাড়তে থাকে। সভ্য মানুষের শহরকে গ্রাস করে নেয় নগ্নতা। নগরীর বেশ কিছু স্থান যেমন ফার্মগেট, হাইকোর্ট, রমনা পার্ক, মগবাজার, গাবতলী প্রভৃতি স্থানে এই নিশি কন্যা ও ডেন্ডিখোরদের বিচরণ দেখা যায়। এছাড়াও বিভিন্ন সিনেমা হল, বিমানবন্দর, কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনালে এদের সবার উপস্থিতি মুখ্যস্টিমের নজরে আসে। ক্যামেরার ফোকাসে ধরা পড়ে তাদের বাস্তবতা। খালে আমার ভালো লাগে না, খালে ভালো লাগে না, আমার কেউ নাই, আমার কেউ নাই। বিভিন্ন সময় অপরাধ জগতের মাফিয়াদের গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে সমাজে কিশোর গ্যাং বর্তমান প্রেক্ষাপটে এক আতঙ্কের নাম। প্রতিনিয়ত আইনের ফাঁদে পাকড়াও হচ্ছে অনেকে। আমরা জেলখানাতে ডেন্ডি খামু না দরকার ওর প্রতিশোধ লমু আর পিলম ধরে নিব যে আপনি ভালো মানুষ বয়ে থাকেন রাস্তায়, দেখে হ্যাঁ খারাপ হয়ে লয়ে যা ঘরে ধরিয়া কি লেগে না, বাড়ি নাই, ঘর নাই, বাপ মা নাই, আত্মস্বজন নাই, থাকে রাস্তা। ওরা দিব সরকারে দিব, কা করে জানেন, যে গা আছে ও করে দিব, এই রাস্তা কা করে দিব, একটা বাড়ি ঘর করে দিব না। অনুসন্ধানে এমনও দেখা যায় এক সময়ের পথ শিশুটি হয়ে উঠেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অপরাধ জগতের মাফিয়া, করছেন ছিনতাই, খুন সহ বিভিন্ন অপরাধ। সেই বিষয়ে জানতে চাই, তার আগে নিতে চাই আবারও বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যা বলছিলাম তা হলো দারিদ্রতা এবং সামাজিক বৈষম্যের কারণে অনেক ছিন্নমূল ও শিশু জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে। এর জন্য আসলে দায়ী কে? যেমন রাস্তা এক সাইডে মানে এখানে সাইডে খারাইবো, একটা হুন্ডার আসবো, কিডন্যাপ করবো, চাক্কু চুক্কু দেখায়, সুইচ গিয়ার দেখায়, টাকা যা আছে বের করে দে, পরে দিল, এমন তো যাইব গা। আর ওরা তো আইতে আইতে পুলিশ যোগাইতে ওরা ছিনতাইকারের পলায়, ছিনতাইকার ওর জায়গায় পলায় ব্রিজ টপকানার একটা স্টাইল আছে। পরে ওখানে দিয়ে টাকা পয়সা বেচা কিনা টাচ মোবাইল পেলে বেচে 2000-3000, ওটার দাম হলো 10,000-20,000 টাকা। 2000-3000 টাকা বেচা একটা 100 টাকা দামে একটা বড় একটা ডেন্ডির ডিব্বা লইলো, খাইলো, নাহলে কেউ ইয়াবা ট্যাবলেট খেলো, নাহলে কেউ ডাক্তারের দোকানে যা চাক্কি লইলো, চাক্কি লইয়া খাইলো, মারলেও লাগবো না। আপনি ধরা খাইলো, লাত্তি ঘুরাইতেছেন, মারবেন লাগবে না, বুঝছেন? এরা লয় মনসুর।
তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব কিন্তু উঁচু সমাজের মানুষগুলোর। করতে পারি না, খাইতেও পারি না। এখন খাইলাম, একজনে 10টা টাকা দিচ্ছে, তাই কেনা খাই ভাত কান কই পামু, কোন কে দিব? এতদিন আমরা কি খাই থাকি কোন? আমরা দিন মজুরি, একটু চা বেশি এন দিয়ে খাই, তোকে পান সুপারি বেশি এন দিয়ে খাই। কাম কাজ করতে পারলেন না, খাওয়া নাই তো না, তো এই চাইয়া মাইয়া খাই আর কি। কইলে কোনোদিন তো কেউ 10টা টাকা দা কইলো না, বলে সরকারের তরফ থেকে 10টা টাকা দিলাম। আজকে পরে 3 দিন ধরে খাবার খাই না। 3 দিনে যা জোগাইছিলাম এই টাকা পয়সা ছিল, আজকে না খাইলাম। এবং কি ভাই খুবই কষ্টে আছি আমি, একবেলা না খেলে চলবে। তারা যে এই যে এত দেখেন, এই যে মহিলারা প্রেগনেন্ট, এই উনি যে না খেয়ে দিচ্ছে, আমার কাছে কষ্ট লাগতেছে। আমার কাছে টাকা থাকলে আমি তাদেরকে না খাওয়াইতাম। তো সরকারের কাছে এইটাই জানাই, সরকার যেহেতু আমাদেরকে কিছু একটা সহযোগিতা করে। যদিও ক্যামেরার ফোকাসে দেখা যায় পেটে ভাত নেই, তারপরেও রাস্তার ফুটপাতে প্রকাশ্যে গ্রহণ করছে ডেন্ডি নামের এই মাদক। এদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। হ্যাঁ, ঠেক দেয় অনেক সময়। যদি সামনে যাত্রী নেই, ডেন্ডি ঘরেরা অনেক সময় মনে করো একজন সিঙ্গেল দেয় রাস্তায়। সিঙ্গেল দেওয়ার পরে দেখবেন যখন ব্রেক দিচ্ছেন তখন পিছনের জায়গায় জাম লাগা দেয়। জাম লাগা দিয়ে দেখবেন অঘটন ঘটে এলায়, তখন মনে করো ছুরি ধরে, না এলে তখন কোলা কাটিয়ে দেখা। কোনো সময় মাছ বাইরে না দেখা, আমরা কিছু মাল টাল নিয়ে আসি, দেখা যায় নিয়ে দৌড় দেয়। বা অনেক সময় ভালো কথা বলে মামা অমুকটা নিয়ে দেখা যায় ভাড়া না দিয়ে দৌড় মারলো। তারা মনে করেন যে মোবাইল নিয়ে দৌড় দিল বা সে আতঙ্কে ধরিয়ে দিল, ধরিয়ে মোবাইল নিয়ে বা টাকা নিয়ে বা একটা আতঙ্ক সৃষ্টি হয় আর কি। ভয় লাগে যে এই রোডটা যাইতে এরকম ভয় লাগে। করোনার এই লকডাউনেও থেমে নেই তাদের মাদক গ্রহণের মাত্রা। রাস্তার পাশে কিংবা স্টেশনের বারান্দায় মাদক সেবন করে এভাবেই পড়ে থাকে অনেকে। কিছু কিছু আছে মাদক খায়, কিছু কিছু খায় না। খায় কেন? তাদের তো কেউ মনে কষ্টটা বুঝে না, তাদেরকে শিক্ষা দেওয়ার তো কেউ নাই। এই যে রাইতে অনেক ময় মুরব্বী করে রয়েছে, এরা তো খাইতে পারে না, না খাওয়া, কেউ দিলে পরে খায়। এই যেখানে 2টা মুরব্বী মহিলা আছে, দেখলে মানুষের কষ্ট লাগে। বললাম তাদের তো সন্তান আছে, তারা সন্তানরা তো দেখে না। যে অনেক সময় এই সিএনজি বা মোটরসাইকেল থাইমা থাকে, তখন আবার মনে করেন যে ওই খালি সিএনজি বা মোটরসাইকেল যদি দেখে ওরা থামায় ওরা আগেই লোক বাস করা থাকে, পরে মনে করেন উইঠা ওরা মনে করেন অন্য জায়গায় নিয়ে একটা অকারেন্স করে মোবাইল বা টাকা বা যা কিছু থাক, অনেক সময় মাইরা ফালায় বা গলায় গামছা দিয়া ফালায়, তারপরে এগুলি নিয়ে চলে যায়। হিরুঞ্চি আছে, মাদক শক্ত আছে, ছিনতাইকারী আছে। এদের তো মনে করেন দেখলে যে মনে হয় যে না, এরা অনেক টাইমে ভালো মানুষও দেখা গেছে একখানে দাঁড়ায় থাকে, দেখলে ভয় লাগে। রাস্তায় অনেক লোকজন আছে, গাঁজা খেয়ে পড়ে থাকে, অনেক মানুষ আছে নেশা খেয়ে পড়ে থাকে। তারা রাস্তায় মাঝে মধ্যে গাড়ি করে আটকায় টাকা পয়সা নিয়ে যায় আমাদের কাছ থেকে, অনেকবার হয়েছে এগুলা। বিদায় নেওয়ার আগে একটি কথা বলে শেষ করতে চাই, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আর সকলে মাদককে না বলি। এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে। ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক মুখোশ, মাই টিভি ভবন, 150/3, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। মোবাইল 01-715-792577 অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।